বয়ান শোনার কিছু কি আছে, আদব আছে। মেরে ভাই দোস্ত বুজুর্গ, আমরা মেহরবানি করে সবাই ইনশাআল্লাহ খেয়াল করে বয়ানটি শুনি। রব্বে কারীম আমাদের সবাইকে খেয়াল করে বয়ানটা শোনার তৌফিক দান করেন। সবাই জোরে সোরে বলে আমিন। আবারও বলছি, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তাআলা তিনি এগুলা শুনতেছেন, শোনার পরে দেখলো 6 লক্ষ লোক এই হজে তারা হজ করেছে, একটা লোকের আল্লাহ হজ কবুল করেন নাই। হাজিরা তারা এরকম ভাবে সুন্দর করে তালবিয়া করে, কোন সুন্দর করে তালবিয়া করে, এতগুলা লোক সেখানে তালবিয়া করলো, এদের একটারও হজ আল্লাহ কবুল করেন নাই। পরে বলা হলো তবে একটা লোকের কারণে বাকি 6 লক্ষ লোকের হজ আল্লাহ কবুল করেছেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। শুধু একটা লোকের কারণে বাকি 6 লক্ষ লোকের হজ রব্বে কারীম কবুল করছেন। ওই একটা লোককে বলা হলো, তার পরিচয় হলো, বাড়ি হলো সেই সিরিয়াতে, নাম হলো আলী বিন মুআফিক। তার ওসিলায় আল্লাহ এই 6 লক্ষ লোকের হজকে কবুল করছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তাআলা এত বড় আলেম, যিনি প্রতি বছরে 1000 মানুষকে ফ্রিতে হজে নিয়ে যান, তার কথা বলা হলো না। তাহলে তার কিসের বুজুর্গ, যে বুজুর্গের কারণে 6 লক্ষ লোকের হজ আল্লাহ কবুল করছেন। ওই লোকটা বসে আমার কি দেখা প্রয়োজন, তার কাছে দোয়া নেওয়া প্রয়োজন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তাআলা তার সামর্থ্য ভাবে ছিল, যাওয়ারও সামর্থ্য ছিল, টাকা পয়সাও ছিল, সময়ও ছিল, ওরকম মধ্যে মুজাহিদও ছিল, ওরকম দিলওয়ালাও ছিল, আল্লাহ পাকের খাস ওলি ছিল। তিনি তাই করলেন, তিনি ঘোষণা করলেন, যারা আমার সঙ্গে এইবার যারা হজ করার জন্য আসছে 1000 লোক, তারা তোমরা বাড়িতে চলে যাও, ইরাকে চলে যাও, আমার দেশে বাড়ি তোমরা চলে যাও। এবার আমি আমার দেশেতে যাব না, এবার আমি যাব অন্য দেশে, সেটা হলো এরকম সিরিয়াতে যাব, সেখানে আমার প্রয়োজন আছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তাআলা তিনি তাই করলেন। হজের বিধান সম্পূর্ণ করে তিনি বাসায় না গিয়ে, দেশে না গিয়ে, সেই তিনি সিরিয়াতে তিনি চলে গেলেন। যাওয়ার পর অনেক বড় ঘটনা সংক্ষিপ্ত ভাবে বলা হচ্ছে, যেহেতু সময় কম, এবং একটা আলোচনা করব ইনশাআল্লাহ। অনেককে জিজ্ঞাসা করলো, আপনাদের এই সিরিয়াতে কি এরকম একজন লোক, তার নাম হলো আলী বিন মুআফিক, ওর বাসা কোথায়, বাড়ি কোথায়, আপনারা কেউ কি চিনেন? আমরা চিনি না। তিনি এরকম অনেক জিজ্ঞাসা করার পর হঠাৎ তার সন্ধান মিলল যে ওই যে একটা ঘরের মধ্যে উনি থাকেন, উনি হলেন আলী ইবনে মুআফিক। তিনি তার কাছে গেলেন, সুন্দর করে সালাম আদান প্রদান করা হলো। আব্দুল্লাহ ইবনে মুবারক জিজ্ঞাসা করলো, তুমি কি সেই ব্যক্তি যার নাম আমি শুনেছি যে তোমার নাম হলো আলী বিন মুআফিক? তুমি কি আলী বিন মুআফিক? সে বলল, হ্যাঁ আমি আলী বিন মুআফিক। তুমি কি করো? উনি বলে যে আমি সাধারণ কর্ম করি, শুধু মানুষের জুতাগুলো সেলাই করে আমি মুছি। এরপর তিনি জিজ্ঞাসা করলেন, তোমার কি রকম আমল করো, যে আমলের কারণে আমি তোমাকে স্বপ্নে দেখেছি, যে আমলের কারণে আল্লাহ তোমার কারণে 6 লক্ষ লোকের হজকে আল্লাহ কবুল করেছেন, তুমি এরকম কি আমল করো? অনেক বড় ঘটনা, সংক্ষিপ্ত ভাবে। জি সাউন্ড শুনলেন? আমি আগে থেকে বলছি, আরো কয়েক মাস আগে থেকে। অন্যান্য মাইক আল্লাহ আওয়াজ করলে খুব সুন্দর করে আওয়াজ হয়, এরপর মাইকের আওয়াজ ক্লিয়ার হয় না, এটা আগে থেকেই জানি, এটা আগে থেকে ভালো করে জানি, এখানে ক্লিয়ার হয় না আওয়াজটা। এজন্য আগে বলেছিলাম যে একটু মেহরবানি করে সাউন্ড বক্স কোন জায়গায় সমস্যা আছে এটা একটু ক্লিয়ার করে। সাধারণভাবে কথা বলবো, সাউন্ড বক্সে কিন্তু আওয়াজ সুন্দর হয়, এখন আরো অসুন্দর হইতেছে। সাধারণভাবে একটা দুর্বল মানুষ সাউন্ড বক্সে কথা বলে, আওয়াজ স্পষ্ট ভাবে বলে, স্পষ্ট ভাবে। সাধারণত দুর্বল আওয়াজ কথা বলতেই পারে না, ও যদি আসে কথা বলে সাউন্ড বক্সে সুন্দর করে কথাটা এর সবার কাছে বুঝে আসে।
আর এখানে আলহামদুলিল্লাহ কথা বুঝে নেন, আমাকে থেকে জানি এটা সেটাই আর কি। এটা সাউন্ড বক্সের সমস্যা, সাউন্ড বক্স বা এরকম যন্ত্রের সমস্যা। এই জন্য দেখি অনেকে খালি ঘুমানোর কারণ এটাই যে বয়ান ভালো করে বোঝা যায় না যে কি বলা হচ্ছে। তাহলে ওই সাউন্ড বক্স ছাড়াই কই কমপক্ষে এই লোকগুলো তো বুঝবো, তাই আমি সফল। সেটাই আর কি। তাহলে মাইক দিয়ে লাভ কি, আমাকে বোঝান। যদি না বোঝা যায় তাহলে হাও মাওয়ের লাভটা কি? কোনো লাভ নাই, বুঝছেন? ওসব মুখে বয়ান করি, ওনারা আপনার কম্পিউটারে বুঝবেন, এটা ভালো হবে। তাহলে বয়ানটা শোনাও মজা পাবেন, আমল করতেও মজা পাবেন। এই জন্য অনেকে শুধু ঘুমা, বয়ান না বুঝতে ঘুমাবেই তো। কিছুক্ষণ এমনি কথা বলি, কেরম বলেন আপনারা? বলতেছিলাম আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তাআলার কথা। অনেক বড় ঘটনা, অনেক বড় আলোচনা, সংক্ষিপ্তভাবে বলা হচ্ছে আপনাদের সম্মুখে যে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তাআলা তিনি শেষমেশ সন্ধান পেলেন ওই লোকের নাম হলো আলী বিন মুওয়াফিক। আলী বিন মুওয়াফিক। এরপর বলা হলো যে তুমি কি আমল করো যে আমলের কারণে তোমার ওসিলায় বাকি 6 লক্ষ লোকের হজকে আল্লাহ কবুল করেছেন। সবাই জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। এই যে এখন কথা বুঝেন, আমার আর সাউন্ড বক্স লাগবো না। সাউন্ড বক্স যদি ঠিক করেন তো সাউন্ড বক্স আমি বয়ান করবো, খালি হাওমা আওয়াজ আমার প্রয়োজন নাই তো, আমার কথা বোঝা লাগবো। ওই ধরনের কেন সাউন্ড বক্স আনবেন যেটা মানুষ বুঝে না, যেটা মৃত্যু সজ্জায় শায়িত লোক, তাকে সাউন্ড বক্স দিলে কথা বলে ঠাস ঠাস করে কথা বোঝা যায়, আমি দেখেছি। আর এখন এমন মাইক দিচ্ছেন না, গলা ফাড়াই করলো বুঝবো না মানুষ। আমি এখন মুখে বয়ান করবো, মুখে বয়ান করবো। আমার যে সকল মুসল্লি কমপক্ষে আছে এরা তো বুঝবো, এখানে হাওমা করে এত লাভ নাই। যদি সাউন্ড বক্স ঠিক করেন, ভালো করেন, আওয়াজ ভালো করে বোঝা যায়, তাহলে ওই দিন আমি সাউন্ড বক্সে বয়ান করবো ইনশাআল্লাহ। কথা ক্লিয়ার। আমি বলতেছিলাম যে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তাআলা তো আলী বিন মুওয়াফিক বলল যে বসেন, এখন ওই ঘটনা বলতেছি। কিতাবের মধ্যে লেখা আছে আব্দুল্লাহ ইবনে মুওয়াফিক রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেন আমি হজের মৌসুম, বর্তমানে হজের মৌসুম চলছে, হজের মৌসুমে চিন্তা করলাম মানুষ সবাই হজ করার জন্য চলে যায়, মানুষ কি সুন্দর করে লাব্বাইক লাব্বাইক বলবে। আমি যদি হাজিদের সঙ্গে গিয়েও লাব্বাইক যদি বলতে পারি তাহলে আমি স্বার্থ হয়ে গেলাম। আমার কাছে কোনো টাকা পয়সা নাই, মুচি মানুষ, মানুষের জুতাগুলো সেলাই করা হয়, তিনি বড় কষ্ট করে এরকম ভাবে হজের জন্য টাকা পয়সা সংগ্রহ করলেন, এরকম ভাবে হজে যাবেন, টাকা পয়সা এরকম ভাবে তিনি দিলেন। হজে যাওয়ার জন্য তিনি নাম লেখাইয়া দিলেন, নাম যেদিন লেখাই দিলেন এরপর তিনি হজে যাবেন। হজ যেদিন যাবে ওর আগের দিন একটা ঘটনা ঘটেছে, স্ত্রী বলেছে আমার একটু গোশত খেতে মন চায়, প্রতিবেশীর কাছে গিয়ে গোশতের কথা বললাম, প্রতিবেশী বলল না গোশত দেওয়া যাবে না, সমস্যা। ওর চেয়ে আরো বেশি দরিদ্র ছিল ওই প্রতিবেশী। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তাআলা তিনি ঘটনা শুনতেছেন। আলী বিন মুওয়াফিক বলল দেখলাম আমার প্রতিবেশী আমার চেয়েও সে আরো বেশি গরিব। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তাআলা তিনি কথাগুলো শুনতেছেন। আলী বিন মুওয়াফিক বাসাতে গিয়ে ওই যে হজের টাকা যেগুলা রাখছিল ওগুলা আনিয়ে প্রতিবেশীকে দিল। প্রতিবেশীকে বলল তুমি এগুলো বক্ষণ করো, তুমি তোমার খরচকে তুমি চালাও, আমি আর হজে যাব না। পরের দিন যখন মানুষ সবাই হজে চলে যাচ্ছে, আলী কোথায় গেল তাকে নিয়ে আসো, তাকে আমরা হজে নিয়ে যাব। আলী বিন মুওয়াফিক সে লজ্জায় টাকা পয়সা নাই, এরকম হজে যাবে কিভাবে, তিনি এরকম লুকাইয়া গেলেন কোথাও, নিজেকে এরকম গোপন করলেন। সবাই হজে গেল,
হজ থেকে ফিরে আসার পর একজনে বলল, আমি তোমাকে সাই করতে দেখেছিলাম। সবাই জুড়ে ছেলে পরে আলহামদুলিল্লাহ। আরেকজনে এসে বলল, আমি তোমাকে তওয়াফ করতে দেখেছিলাম, তুমি তো আমাদের সঙ্গে হজ করতে যাও নাই, কিন্তু ঠিকই তো দেখেছিলাম তওয়াফ করতেছিলা। আরেকজন এসে বলল, ভাই ও ভাই, তুমি যখন নাকি নবীজিকে সালাম দিছো, তুমি সালাম দেওয়ার সময় এই পুটলাটা তুমি আমার কাছে রেখে গেছিলা। এই যে তোমার পুটলা নাও, আমি আমানত হিসেবে তোমার পুটলাটা দিয়ে গেলাম। ওই আলী বিন মুআফিক বলল, আমি তো হজ করার জন্য যাই নাই, যারা হজ করার জন্য গেছিল তারা আমাকে মক্কা মদিনায় দেখেছে। তিনি আশ্চর্য হয়ে গেলেন। বাসায় এসে তিনি ঘুমন্ত অবস্থায় রয়ে গেছেন। স্বপ্নের মধ্যে দেখে নবীজি আসছেন। নবীজি আসার পরে বলল, আলী বিন মুআফিক, আল্লাহ তোমার নিয়ত এত তিনি খুশি হয়েছেন, তোমার নিয়ত এত আল্লাহ পাক খুশি হয়েছেন, যে নিয়তটা শুদ্ধ হওয়ার কারণে, তোমার কারণে 6 লক্ষ হাজের হজকে আল্লাহ কবুল করছেন। সবাই জোরে জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, শুধু তাই নয়, আলী বিন মুআফিক, তুমি হজ করার জন্য যাও নাই, তোমার প্রতিনিধি হিসেবে আল্লাহ তোমার পক্ষ থেকে ফেরেশতা বানাইয়া হজ করাইছে। শুধু তাই নয়, শুধু তাই নয়, ওই প্রতিবেশীকে তুমি যে সাহায্য করেছিলা, আমি পয়গম্বর মদিনা থেকে আমি তোমার জন্য হাদিয়া পাঠাইছি, ওই হাদিয়া তুমি পেয়েছো। সবাই জোরে সুরে বলে আলহামদুলিল্লাহ। কত সুন্দর কবি সে তার ভাষায় কথা বলে। সাহেল সে লাগা দে মেরে, সাহেল সে লাগা দে মেরে ইশকে সফিনা, ইয়া রব দেখা দে মুঝে মক্কা ও মদিনা। সুতরাং হজের মৌসুমে ইনশাআল্লাহ আমরা ইনশাআল্লাহ সবাই নিয়ত করি, আল্লাহ তাআলা যেন কোনো এক সময় যেন সবাইকে হজ করার তৌফিক দান করার। সবাই জোরে সোরে বলি আমিন। আরেকটা বিষয় যেটা আপনাদের সম্মুখে উপস্থাপন করতে চাচ্ছি, সেটা হলো ঔষর নিয়ে। ঔষর নিয়ে গত জুমাতে কিছু আলোচনা করেছিলাম, শুধু সংক্ষিপ্তভাবে একটু বলে দেই। গত জুমাতে যেটা বলেছিলাম যে ঔষর দেওয়া আবশ্যক, অর্থাৎ 20 ভাগের 1 ভাগ। কয় ভাগের কথা বলেন? অর্থাৎ 100 ভাগের 5%, অর্থাৎ 100 কেজি পেয়েছেন ধান, 100 কেজির মধ্যে 5 কেজি অর্থাৎ 5%, এটি এরকম যাকাত দেওয়া, ঔষর দেওয়াটা আবশ্যক। এই নিয়ে আপনাদেরকে সম্মুখে বলা হয়েছিল, এবং এটা বলা হয়েছিল যদি এরকম ভাবে কোন কিতাবে লেখা আছে 15 মণ বা 16 মণ বা 18 মণ বা 25 মণ, এই পরিমাণ যদি কেউ ধান পায় তাহলে সে ঔষর দিবে। তাহলে সে 15 মণ হোক বা 16 মণ হোক বা 18 মণ হোক বা 25 মণ হোক, এই পরিমাণ নিম্ন যদি এই পরিমাণ যদি কেউ ধান পায় তাহলে সে অবশ্যই ঔষর দিবে। ঔষর দেওয়া আবশ্যক। এমনি ভাবে এরকম কেউ কেউ প্রশ্ন করেছিলেন যে খুরাকি সে পায় এইটুকু, তাহলে সে কিভাবে দিবে? কিতাবের মধ্যে এটা লেখা আছে, ওখানে এমনটি লেখা নাই যে প্রয়োজন অতিরিক্ত, এমনটি উল্লেখ নাই। এটা উল্লেখ শুধু ফিতরার ক্ষেত্রে, যাকাতের ক্ষেত্রে ওটার মধ্যে উল্লেখ আছে, কিন্তু ঔষরের মধ্যে এটা উল্লেখ নাই যে প্রয়োজনের চেয়ে এইটুকু হলে এরকম ঔষর দেওয়া লাগবে, এমনটি নেই। এই জন্য প্রয়োজনের ক্ষেত্রেও যদি আপনার ওটার মধ্যে থাকে তবু ঔষর দেওয়া লাগবে। আর আমরা যেহেতু কামলা নেই, অনেক খরচ, সেচ দেই, পানি দেই, অনেক খরচ, এই জন্য শরীয়ত এরকম ভাবে 20 ভাগের 1 ভাগ দেওয়ার অনুমতি দিয়েছে। অর্থাৎ 100 কেজিতে 5%, 5 কেজি দেওয়া লাগবে, যেহেতু অনেক খরচ হয় এই জন্য আর কি। আর যারা এরকম আমরা যারা এরকম ইজারা নিয়েছি বা এই ভাগে নিয়েছি, এরকম বন্ধক বার্গ নিয়েছি, মোট কথা হলো হিসাবটা দেখা লাগবে আপনি কত কেজি পেয়েছেন। চাই আপনি বাগে করেন বা মালিক হন, মালিক তো সে তা হিসাবটা ওটা করবে, ওর ধানেটা সে করবে। অর্থাৎ আপনি যা পেলেন উপস্থিতি এটা গণ্য করা হবে। কোত্থেকে নিয়ে আসলেন বা ওটা নয়, আপনার যা পেয়েছেন, আপনার হাতে যেগুলো আসছে এটা মন হিসেব করা হবে। এই জন্য ইনশাআল্লাহ প্রতি 100-তে 5 কেজি ঔষর দেওয়া লাগবে, এটা আবশ্যক। যদি কেউ না দেন উনি গুনাহগার হবে, ওনার অনেক বড় গুনাহগার হবে। এই জন্য ইনশাআল্লাহ
আমরা সবাই ইনশাআল্লাহ এই মাসলাটি লক্ষ্য রাখবো। এছাড়াও যদি কারো কোনো সমস্যা থাকে আর যদি কোনো বোঝার থাকে ইনশাআল্লাহ আপনার ব্যক্তিগতভাবে আমাকে জিজ্ঞাসা করবেন ইনশাআল্লাহ।